আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী আমরা দীর্ঘদিন পরে ফিরে এলাম। পৃষ্ঠা নাম্বার 41 এবং 42। শুরু করছি অধ্যায় 3। এখানে আমরা পুরো অধ্যায় জুড়ে আমরা গুণ শিখব। এখানে বলেছে যে একটি হাঁসের দাম 354 টাকা, এরূপ 19টি হাঁসের দাম কত। এখন রাফি বলেছে যে আমরা তৃতীয় শ্রেণীতে এ ধরনের হিসাব করেছি, এখানে গুণ করতে হবে। যেহেতু একটা হাঁসের চেয়ে 29টি হাঁসের দাম বেশি হবে, এজন্য গুণ করতে হবে। তাহলে এই দুটা সিম্পলি গুণ করে যেটা হয় সেভাবে কিন্তু রাফি করেছে। আর তুলি এই গুণটা এখানে দেখো পাশাপাশি করেছে। 354কে 29 দ্বারা গুণ, সে আগে টেকনিক করে 354কে 20 দ্বারা গুণ করেছে, তারপরে আবার 9 দ্বারা গুণ করেছে। এখন 354কে 20 দ্বারা গুণ করলে 7080 হয়েছে, আর 354কে 9 দ্বারা গুণ করলে 3186 হয়েছে। এই দুটো যোগ করলে যেটা হয় এইটাই হলো অ্যান্সার, বা সিম্পল গুণ করেও আমরা অ্যান্সারটা বের করতে পারি। এখন এই শূন্যস্থানে কি হবে? 354 এটাকে গুণ করা হয়েছে, তার মানে গুণ্য হবে 354, আর যেটা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণক, তার মানে 29 হলো গুণক। আর যে গুণ করে যে ফল হলো সেই ফলটাই হলো গুণফল। তাহলে 10,266 এটা হলো গুণফল। আচ্ছা, এরপরে 42 পৃষ্ঠায় দেখো বলেছে যে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। 535 গুণন 125। তাহলে এখানে 535কে আগে এই এককের 5 দ্বারা গুণ করেছে, এই যে 5 দ্বারা করেছে। তারপরে 2 বলতে 20, 2 এর স্থানীয় মান যেহেতু 20, এই যে 20 দ্বারা গুণ করেছে। তারপরে 1 দ্বারা বলতে 100 দ্বারা গুণ করেছে, এই যে এখানে। তার মানে 5 দ্বারা গুণ করে এটা হলো, 20 দ্বারা গুণ করে একটা হয়েছে, আর 100 দ্বারা গুণ করে আরেকটা হয়েছে। এখন এই তিনটা যোগ করলেই আমাদের গুণফল হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে 5 দ্বারা গুণ করে 2675 হয়েছে। তারপরে 20 দ্বারা গুণ করে কত হয়েছে? 10,700 হয়েছে। শেষের ধাপে এই 1 বলতে 100 দ্বারা গুণ করে কি হয়েছে? 53,500 হয়েছে। এখন এই তিনটাকেই যোগ করে যেটা হলো 66,875, এটাই হলো মানে গুণফল। অর্থাৎ স্থানীয় মান 5, 20 আর 100, এই তিনটাকে আলাদা আলাদা গুণ করে তিনটার যোগফলই হলো পুরো সংখ্যার যোগফল। এখন আমরা এই গুণগুলো সাধারণভাবে সিম্পল নিয়মে আমরা করব। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 দুগুণে 4। ব্যাস, 2 দ্বারা গুণ করা শেষ। আমরা এখন এই 3 দ্বারা গুণ করব। 3 বলতে 30, সেই 30-এর শূন্য এখানে রাখলাম, আর 3 দ্বারা গুণ শুরু করি। 3 8টা 24-এর 4 হাতে রইল 2, 3 4-এ 12 আর 2-এ 14-এর 4 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1-এ 7। যদি যোগ করি তাহলে 6, 9 4-এ 13, 3 হাতে রইল 1, 4 4-এ 8 আর 1-এ 9, আর 7 7ই থাকলো। এরপরে 3 5 15-এর 5 হাতে রইল 1, 3 নং 27 আর হাতের 1, 28-এর 8 হাতে রইল 2, 3 3-কে 9 আর 2-এ 11। বাস, 3 দ্বারা গুণ শেষ। 4 দ্বারা করব, আসলে 4 9 40, সেই 40-এর শূন্য এখানে রেখে দিলাম, আর 4 দ্বারা গুণ শুরু করলাম। 4 5 20-এর শূন্য হাতে রইল 2, 4 নং 36 আর 2-এ 38-এর 8 হাতে রইল 3, তারপরে 3 4-এ 12 আর হাতের 3, 13 14 15, সেই 15 এখানে। এখন যোগ করো, 5 আর 0 যোগ করলে 5, 8 8 আর 1-এ 9, 6 আর 1-এ 7, 5 আর 1-এ 6, আর হলো এই 1। এই হলো আমাদের 16,985, এটা হলো গুণফল। এরপরে 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 দ্বারা শূন্যকে গুণ করলে 0, শূন্যের সাথে হাতের 2 যোগ করলে 2 হয়। আবার 4 5 20,
এরপরে 5 দ্বারা গুণ বলতে 50 দ্বারা গুণ, 50-এর শূন্য এখানে রাখলাম আর 5 দ্বারা গুণ শুরু করলাম। অর্থাৎ এই 5 দ্বারা যেটা করেছি এই 5 দ্বারাও এখন এটাই হবে, আমরা এটা জাস্ট কপি করে এখানে লিখব। এখন আমরা মানে যেহেতু করাই আছে এই জন্য আমরা আবার আলাদা করে করব না, এটা হলো বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এখন হলো যোগ করলে 5, 5 2 7, 2 আর 0 যোগ করলে 2, 0 আর 2 যোগ করলে 2, 2 2 থাকলো 22,275, এটাই গুণফল। ওকে, এখন আমরা 4 নম্বরে যাই। 4 6 24, 24-এর 4 হাতে রইল 2। তারপরে 6 8 48, 48 আর 2 50-এর 0 হাতে রইল 5, 6 6 36 আর 5 41। এখন 3 দ্বারা গুণ, 3 বলতে 30 দ্বারা গুণ, 30-এর 0 এখানে রাখলাম, 3 দ্বারা গুণ করি, 3 4 12, 2 হাতে রইল 1, 3 8 24 আর 1 25, 25-এর 5 হাতে রইল 2, 3 6 18 আর হাতের 2 20। বাস, এখন 2 বলতে 200 দ্বারা গুণ, 200 লিখতে যে দুটো শূন্য লাগে এই দুটো শূন্য এখানে রাখলাম আর শুধু 2 দ্বারা আমরা গুণ এখানে করব। এখন 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 13, যোগ করলে হয় এখানে 4 এখানে 2, 8 আর 1 9, 5 14-র 4 হাতে রইল 1, 6 4 10 আর হাতের 1 11 হাতে রইল 1, 3 2 5 আর 1 6 আর এই 1। তাহলে আমাদের 1,61,424 এটা হলো গুণফল। এরপরে আমরা গুণ করব এই 2 নাম্বারের 1 নাম্বার, 2-এর 1 নাম্বার। এখন আমরা একটা কাজ করব, এই 24-কে এটার নিচে লিখব, লিখলে আমাদের গুণ করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে 4 4 16-র 6 হাতে রইল 1, 4 8 32 আর 1 33-এর 3 হাতে রইল 3, 4 দুগুণে 8 আর 3 11। 2 দ্বারা গুণ শুরু করব, 2 বলতে 20, 20 দ্বারা গুণ শুরু করব, 20-এর 0 রেখে দিলাম, শুধু 2 দ্বারা গুণ করব। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16-র 6 হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1 5। বাস, যোগ করো 6 8 3 11-র 1 হাতে রইল 1, 6 আর 1 7 আর হাতের 1 8, 5 আর 1 6। বাস, এরপরে এই 28-কে নিচে নিয়ে আসি, তাহলে টান দিই, টান দিয়ে 5 8 40-এর 0 হাতে রইল 4, 8 দুগুণে 16 আর হাতের 4 যোগ করলে হয় 20, 20-এর 0 হাতে রইল 2, 2 আর হলো 3 8 24 আর 2 26। 20 দ্বারা গুণ করব, তার মানে 20-এর 0 রেখে দেব, শুধু 2 দ্বারা করব। 5 দুগুণে 10-এর 0 হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6। যোগ করি 0 0, 5 6 11-র 1 হাতে রইল 1, 6 2 8 আর 1 9, 9100 এটাই হলো গুণফল। এরপরে এই 51 এটার নিচে লিখব, লিখে আমরা গুণ শুরু করি। আচ্ছা, 1 দ্বারা গুণ করলে 705-ই হবে, আর এরপরে 5 বলতে 50 দ্বারা গুণ হবে, 50-এর 0 রেখে দিব, আর 5 দ্বারা গুণ করলে 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 আর 0 গুণ করলে 0ই হবে, হাতের 2 0-র সাথে যোগ করলে 2 হবে। তারপরে 5 7 35, যোগ করি 5, এখানেও 5, 7 2 9, 5 আর 3। আচ্ছা, 35,955 এটাই গুণফল। এরপরে এখানেও 39টাকে এই নিচে নিয়ে এসে গুণ করি। 3 নং 27-এর 7 হাতে রইল 2, সেই 2 আমরা এই পাশে দিব, যেহেতু এখানে 9 আর 0 গুণ করলে 0, 0-র সাথে হাতের 2 যোগ করলে এই 2 হবে। 8 নং 72। এরপরে আমরা 30 দ্বারা গুণ করব, 30-এর 0 রেখে দিব, শুধু 3 দ্বারা গুণ করব। 3 3-কে 9, 3 দিয়ে 0-কে গুণ করলে 0, 3 8 24, যোগ করি, তাহলে 7 9 2 11-র 1 হাতে রইল 1, 2 আর হাতের 1 3, 7 4 11-র 1 হাতে রইল 1, 2 আর 1 3। বাস, গুণ করা হয়ে গেল 31,317, এটাই হলো গুণফল। এরপরে 5 নম্বরে
এইটা আমরা এই মানে গুণকটাকে এই গুণের নিচে নিয়ে এসে যোগ করব। 4 6 24-এর 4 হাতে রইল 2, 4 7 28 আর 2 30, 30-এর 0 হাতে রইল 3, 4 2 8 আর 3 11। এরপরে 70 দ্বারা করব, 70-এর 0 রাখলাম, 7 দ্বারা গুণ করি। 6 7 42-এর 2 হাতে রইল 4, 7 7 49 আর 4 53-এর 3 হাতে রইল 5, 7 2 14 আর 5 19। এরপরে 1 বলতে 100 দ্বারা গুণ করব, 100-র 2টা 0 রেখে দিলাম, দিয়ে 1 দ্বারা এটাকে গুণ করলে এই 276ই হবে। 276 আমরা লিখলাম। তবে লেখার ক্ষেত্রে খেয়াল করবে যে এরকম সোজা সোজা যেন আমাদের থাকে, খারাপভাবে যেন সোজা সোজা থাকে। যেমন 4 0 0 যোগ করলে 0, 0 2 আর 0 যোগ করলে 2, 6 3 9 আর 1 10-এর 0 হাতে রইল 1, সেই 1 এই 9-এর সাথে দিয়ে 10 বানাই, 10 আর সাথে 17 আর 1 18, 18 8 হাতে তো রইল 1, 1 আর 1 2, 2 4, ব্যাস 48,024। এটাই হলো গুণফল। এরপরেও এই গুণকটাকে নিচে নিয়ে এসে লিখব, লিখে গুণ করি। 2 1 2, 3 2 6, 6 2 12। এরপরে 50 দ্বারা গুণ বলতে 50-এর 0 রেখে দিয়ে শুধু 5 দ্বারা গুণ করব। 5 1 5, 3 5 15-এর 5 হাতে রইল 1, 5 6 30 আর 1 31। এরপরে এই 2 বলতে 200 দ্বারা গুণ করব। 200-র এই 2টা 0 আমরা এখানে রেখে দিলাম, দিয়ে আমরা এর আগে যে 2 দ্বারা গুণ করে এটা হয়েছে 1262, এখানেও আমরা 1262 লিখব, লিখে যোগ করব। যেহেতু 2 দ্বারা গুণ করাই আছে, করলে 1262 হয়, এটাও আমরা এখানে কপি করে লিখব। আচ্ছা, এরপরে যোগ করলে হচ্ছে 2, 5 6 11-এর 1 হাতে রইল 1, সেই 1 আমরা এই 5-এর সাথে দিয়ে 6 বানালাম, 6 2 8 2 10-এর 0 হাতে রইল 1, সেই 1 এই 6-এর সাথে দিয়ে 7 বানাই, 7 আর 1 8 আর 1 9। আচ্ছা, এখন 3 2 5 আর এই 1 একই থাকলো, ব্যাস। এখন 7 নাম্বার, এটাও এই কি করব যে গুণকটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে গুণ করি। 8 8 64-র 4 হাতে রইল 6, 8 9 72 আর 6 78, 78-এর 8 হাতে রইল 7, 3 8 24 আর 7 31। এরপরে 20 দ্বারা গুণ করার 20-এর 0 রাখলাম, শুধু 2 দ্বারা গুণ করব। 8 2 16-র 6 হাতে রইল 1, 9 2 18 আর 1 19-এর 9 হাতে রইল 1, 3 2 6 আর হাতের 1 7, ব্যাস। এরপরে 400 দ্বারা গুণ, 400-র 2টা 0 রেখে দিলাম, দিয়ে এই 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা এটাকে গুণ করলে 8কে গুণ করলে 4 8 32-এর 2 হাতে রইল 3, তাহলে 4 9 36 37 38 39, 39-এর 9 হাতে রইল 3, 3 4 12 আর 3 15। এই হলো আমাদের এখানে। এরপরে জাস্ট যোগ করে দিব। 4 8 6 14-র 4 হাতে রইল 1, 9 আর 1 10 আর 1 11 আর 2 13, 13-র 3 হাতে রইল 1, সেই 1 9-কে দিয়ে 10 বানালাম, 10 7 17 আর 3 20, 20-এর 0 হাতে রইল 2, সেই 2 আর 5 7 হলো 1 একই থাকলো। তাহলে 1,70,344 এটাই হলো গুণফল। এরপরে 9 নাম্বার 8 নাম্বার আমরা এই গুণকটাকে নিচে লিখব। 5 2 10-এর 0 হাতে রইল 1, সেই 1 আমরা এখানে লিখব। যেহেতু 2 আর 0 গুণ করলে 0 আর হাতের 1 যোগ করলে এই একই হবে। আচ্ছা, 9 2 18, ব্যাস। 70 দ্বারা গুণ করব, 70-এর 0 রেখে দিব, দিয়ে 7 দ্বারা গুণ করি। 5 7 35-এর 5 হাতে রইল 3, সেই 3 এখানেই আসবে যেহেতু এখানে 0 আছে। 7 9 63, ব্যাস। 400 দ্বারা গুণ করার আগে 400-র 2টা 0 এখানে দিয়ে দিলাম। এখন শুধু 4 দ্বারা গুণ করলে 4 5 20-র 0 হাতে রইল 2, সেই 2 আমরা এখানে দিব, কারণ 4 আর 0 গুণ করলে 0ই হবে, হাতের 2 যোগ করলে 2 হবে।
তারপরে 4 নং 36, বাস যোগ করে দাও। এখানে যোগ করলে 0, 5 আর 1 6, 8 3 11 1, হাতে রইল 1, 2 আর 1 3, 3 6 আর 1 7, 6 6 12 2, হাতে রইল 1, 3 আর 1 4, বাস শেষ। তাহলে আমাদের অ্যান্সার হলো 4,27,160। এরপরে আমরা এর পরের ভিডিওতে পৃষ্ঠা নাম্বার আমাদের 43 44 এটা আমরা দেখব। তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।